15 বৎসরের যে জগদ্দল পাথর, প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, প্রক্রিয়াগুলি নষ্ট হয়ে গেছে, মানুষও নষ্ট হয়ে গেছে। যাতে কাজ করাবো, আমি তো মোটামুটি আর্থিক খাতে অনেকগুলো জিনিস প্রতিষ্ঠান একটু দেখতে হয়, মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এর মধ্যে আবার সোনার মানুষ আছে, ডেফিনেটলি তাদেরকে খুঁজে বের করা একটু, এবং সেই মানুষগুলো আপনাদের মধ্যে অনেকেই আছেন বেশিরভাগ, এবং তাদেরকে নিয়ে কিন্তু আমাদের যে সংস্কারের সংগ্রামটা কিছু কিছু করছি, কিছু কিছু আমরা রেখে যাব পরবর্তী সরকারের জন্য। আর এই প্রসঙ্গে আসছে আর্থিক খাত। আর্থিক খাতে কিন্তু মোটামুটি ফিরে দাঁড়িয়েছে। আমরা খাদে পড়ে যাব। আরেকজন আমার সহকর্মী বলছে আমরা আইসিইউতে ছিলাম, আইসিইউতে বেরিয়ে আসছে, এখন আইসিইউ না কেবিন থেকে বাড়িতে ফিরে আসছে মোটামুটি, এখন সামনে এগিয়ে যাওয়ার দিন। এই জিনিসটা কিন্তু আমাদের সবাই একযোগে করতে হবে। সেখানে ব্যাংকিং সেক্টরটা সব বড়, ওদিকে আছে রাজস্ব বিভাগ, এনবিআর। ব্যাংকিং খাতে বাংলাদেশের ব্যাংকের রোল অনেক বেশি, সেটা আমি নিজে অনেকটা প্রত্যক্ষ অনুভব করেছি। বাংলাদেশ ব্যাংক যদি খুব স্ট্রং হয়, সুপারভিশন মনিটরিং যদি ভালো হয়, ব্যাংকে যদি করতে পারে ভালোভাবে সুপার, নিশ্চয়ই আর্থিক অনিয়ম আর হবে না। সেই ব্যাপারে আপনারা যথেষ্ট ইতিমধ্যে এই 1 বছরে যথেষ্ট প্রমাণ দিয়েছেন। কারণ বাকিটুকু করার সময় সেখানে আপনারা বলছেন অটোনমি, স্বাধীনতা, সক্রিয়তা, এটা আপনার প্রসেস হতে শুরু করেছেন। আমাদের দিকে যতটুকু সহায়তা দরকার এটাকে আপনার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা একটু খুব সহজ না। আবার মানে এটা আইনের ব্যাপার আছে, রিভিশনের ব্যাপার আছে, তারপর সেটাকে আবার ইনস্টল করা। তা আমরা যতটা সম্ভব আমাদের দিক থেকে, উপদেষ্টা পরিষদের দিক থেকে আমরা যতটুকু সম্ভব সহায়তা করব। আমার দিক থেকে আমি যতটুকু জানি, যেহেতু আমার কিছু অভিজ্ঞতা ব্যাংকিং সেক্টরে, আর মূল দায়িত্বটা বর্তাবে অর্থ মন্ত্রণালয়, মানে জিনিসটা প্রাইমারিলি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এটা প্রক্রিয়াজাত করে উপদেষ্টা পরিষদ, লিগ্যাল ভেটিং এবং ওখানে যেতে হবে। এই ব্যাপারে আজকে বলেছেন একটা ঘোষণা দিতে, আজকের দিন আপনার বলতে পারেন আজকে প্রস্তুতির দিন শুরু। আজকের দিন হয়ে গেল না, আপনার প্রস্তুতি নেন এবং সেটা কালমিনেশন হয়তো এটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে হয়তো একটু সময় লাগবে। চেষ্টা করব আমাদের সময় যতটুকু সমস্যা যতটুকু ভালো করা যায় আমরা করব। এই আর্থিক খাতে, এনবিআরে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাত, এটা খুব, আর ওদিকে আইন শৃঙ্খলা খাত তো আছেই, ডিফিকাল্ট আইন শৃঙ্খলা খাতটা, পুলিশ খাত, এগুলো ঠিক করা তো আমরা চেষ্টা করছি। অনেক সময় কোয়ালিফিকেশনের ঘাটতি থাকে, ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আপনি ঘাটতি পূরণ করতে পারেন, কিন্তু মানুষের সততাটা বা মানুষের নিষ্ঠাটা ট্রেনিং লাগে, যেটাকে আমরা সবাই সফট স্কিল বলি আর কি, ইন্টারাকশন, ভালো মানুষের সাথে কথা বলা, ভালো কথাবার্তা শোনা। কিন্তু তার চেয়ে বড় নিজেকে, নো দাই সেলফ, সক্রেটিস, নিজেকে নিজে শুদ্ধ করো, নিজেকে নিজে সে করো, তবেই কিন্তু সবাই আশেপাশের লোকজনরা ভালো হবে। আমি আশা করি আপনারা সবাই মিলে কাজ করবেন, শুধু বাংলাদেশ ব্যাংক না, ব্যাংকিং সেক্টর, এখানে পুরো আর্থিক খাত। এবং আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন, যাতে অন্য অন্য প্রতিষ্ঠানগুলো, অন্য অন্য অফিসগুলো আপনাদের উজ্জ্বল দৃষ্টান্ত পালন করে যেন সামনে এগিয়ে যেতে পারে এবং আমাদের মানুষের জীবন জীবিকা যেন আরেক উন্নত করতে পারে, সেই দিকে চলে যাক। এবং সাথে আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যদি আপনাদের কাজে সহায়তা করতে পারি।